তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রুকু করো, সিজদা করো, ওয়াবুদু, আর আল্লাহর ইবাদত করো, ওয়াবুদু রাব্বাকুম, তোমার রবের ইবাদত করো। আমাদের রবকে আসতে বলেন কেন? আমাদের রবকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাদা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু। আল্লাহ বলতেছেন, হে নবী, গোটা মানুষের কাছে কথা বলে দাও, দাওয়াত দিয়া দাও, তারা যেন রবের ইবাদত করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর দাসত্ব করে, গোলামি করে। হাদা সিরাতুম মুস্তাকিম, আল্লাহর ইবাদত যারা করে এটাই সোজা রাস্তা, এছাড়া আর কোনো রাস্তা পৃথিবীতে নাই। ঠিক না বে ঠিক? আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, যারা ইবাদত করবে, রুকু করবে, সিজদা করবে, আল্লাহর ইবাদত করবে, রবের ইবাদত করবে, ওয়া ফাআলুল খায়রা, এবং ভালো ভালো কাজ করবে। রুকু করা ভালো কাজ, সিজদা দেওয়া ভালো কাজ, আল্লাহকে ডাকা ভালো কাজ, ইবাদত করা ভালো কাজ। এই ভালো কাজ যারা করবে, আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন। এই কাজগুলো কেন বলবে, কেন করবে বান্দা? এই কাজের একটাই কারণ হলো, যাতে করে তোমরা সাফল্য মণ্ডিত হতে পারো, সফলতা অর্জন করতে পারো। চিল্লায় কোন ঠিক কিনা? আমরা সফল হতে চাই, চাই কি চাই না? চাই কি চাই না? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্য আয়াতের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 17 নম্বর পারা 6 নম্বর রুকুর 92 নম্বর আয়াত বলছি। আল্লাহ বলছেন, তোমরা একই জাতি। আল্লাহ বলেন এক জাতি, সুতরাং আমি তোমাদের প্রতিপালক, অতএব তোমরা আমার ইবাদত করো। আল্লাহ বলতেছেন, আমি তোমার প্রতিপালক, সুতরাং আমার ইবাদত করো। ইবাদত হবে কার? আসতে বলেন কেন কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে কথা প্রমাণ করলেন, কার ইবাদত করবেন আপনি, এ কথা আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার, লিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 2 নম্বর সূরা, 1 নম্বর পারা, 3 নম্বর রুকুর 21 নম্বর আয়াতে কারিমা বলছি, কান খাড়া করেন। আল্লাহ বলেন, হিন্দুকে বললেন না, খ্রিস্টানদেরকে বললেন না, জামাত ইসলামকে বললেন না, জাতীয় পার্টিকে বললেন না, এনসিপিকে বললেন না, বিএনপিকে বললেন না, আওয়ামী লীগকে বললেন না, এরপরে সরমনায় বললেন না, এরপরে সরসিনা বললেন না, দেওয়ানবাগি বললেন না, আটরশি বললেন না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু, পৃথিবীতে মানুষ হিসেবে যারা এসেছেন তাদেরকে আল্লাহ ডাক দিয়েছেন, ডাক দিয়ে বলেন, নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, সেই রবের দাসত্ব করো আর গোলামি করো, ইবাদত করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন আর তোমাদের পূর্বে যারা সারা তাদেরকে সৃষ্টি করেছেন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, পরহেজগার হতে পারো। ঠিক কিনা ভাই? ঠিক। তাহলে আমার ভাইরা, এই আয়াত দ্বারা প্রমাণ করে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত ইসলাম, এদিকে কিন্তু আমাদের দলাদলি নাই। কথা কয় না? ঠিক না ভাই? ঠিক। আছে দলাদলি? আছে? দলাদলি নাই। সব মানুষ এক, সব মানুষ এক। আমি যত বড় বক্তাই হই না কেন,
আমি তামাম দুনিয়া ঘুরি না কেন, যত বড় মানুষ হই না কেন, আপনার যে মর্যাদা আমারও সেই মর্যাদা। তবে হ্যাঁ, আলেম হিসাবে আল্লাহ তোমাকে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। মানুষ হিসাবে সবাই সমান, চিল্লা কোন ঠিক কিনা? আর সর্বশ্রেষ্ঠ মানুষ ওই মানুষটাই, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যে ব্যক্তি ঈমান আনলো আর ভালো ভালো কাজ করলো, ওই লোকটি সর্ববৃহৎ মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনি যদি রিকশাওয়ালা, কুলিওয়ালা, ভ্যান চালক, দিন মজুরি, এই লোকটাও যদি আল্লাহর প্রতি ঈমান আনে, ওই যে প্রথম আয়াতে বলেছে আমানু, ঈমান এনেছে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে রিকশাওয়ালাও যদি ভালো আমল করে, ঈমান আনে আর ভালো করে, রিকশাওয়ালার মতো দামি মানুষ আকাশের নিচে আর কে হতে পারে? কথা কয় না ঠিক না? ঠিক। রিকশাওয়ালাকেও বাদ দেন নাই। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের ময়দানে একজন ধনী লোক একই আমল করবে, রিকশাওয়ালাও একই আমল করবে। ওই ধনী লোকের চাইতে রিকশাওয়ালা 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহু আকবার। ধনীর চাইতে গরিবের মর্যাদা বাড়ায় দিলেন কে? জোরে বলেন রাসূলুল্লাহ। রাসূল বলেছেন যে ব্যক্তি ধনী মানুষ, ধনী মানুষের সম্পদের হিসাব দিতে দিতে জান শেষ, এরপরে আর যারা ভ্যান চালক তার কোনো সম্পদ নাই, একে আল্লাহর গোলামি করে, নামাজ পড়েছে, রোজা করে, ইসলামের আইন মেনেছে, এই লোকটি ওই লোকটির চাইতে 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলেছেন ইন্তিকাল মুহূর্তে, হে আল্লাহ তুমি আমাকে গরিব হালতে রাখো, আর গরিবদের কাতারে কিয়ামতের দিন রাখো, আর গরিবদের সঙ্গে বেহেশত দান করো। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ ধনীর কথা বলেন নাই, গরিবের কথা বলেছেন। তাহলে গরিবের মর্যাদা আছে না নাই? আছে না নাই? বিশ্বাস করো মুসলমান, আজকে যারা 5 তলা বিল্ডিং এর উপর বসে বসে যারা প্রধানমন্ত্রী হয়েছে, যারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, এই শ্রমিকদের টাকা না খাইলে ওদের পেটের ভাত হজম হয় না। কথা কয় না ঠিক কিনা? শ্রমিকরা মাঠে খাটে রিক্সা ভ্যান চালায়া টাকা পয়সা জোগাড় করে, আর এইগুলি ভ্যাটের মাধ্যমে, এই কালভাটের ভ্যাট, জমির ভ্যাট, এই সমস্ত ভ্যাট সমস্ত পার্লামেন্টে জমা হয়, আর ওইখান থেকে ওরা বেতন পায়া খায়। তাহলে শ্রমিকের দাম সর্ববৃহত্তম ছিল এখন ঠিক কিনা? শ্রমিকের মর্যাদা দেওয়া হয়েছে, শ্রমিককে ঠকানো হয় নাই, শ্রমিককে মর্যাদা দেওয়া হয়েছে। শ্রমিকদেরকে ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াম্মা সাইলা ফালা তানহার, খবরদার সাইলকে তিরস্কার করবেন না, গরিবকে তিরস্কার করবেন না, গরিবদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। গরিবদেরকে যারা ভালোবাসে, মহব্বত করে, মহান আরশে আজিমের মালিক খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য গরিবদের ভালোবাসা দরকার আছে না নাই? কিন্তু আমার দেশের কিছু মানুষ আছে গরিবদের দেখলে নাক ছিটকায়। গরিব মানুষ রিক্সাওয়ালা, ওর গায়ের সাথে গাও লাগলে বুঝি ওর নাকি মান সম্মানের ক্ষতি হয়। এরকম ডাকাত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এরা মানুষ না, বলহুম আদাল। যারা গরিবদের ঘৃণা করে এরা পশুর চাইতে নিকৃষ্ট, ঠিক কি না? সুতরাং গরিবদেরকে ভালোবাসতে, গরিবরা ইবাদত করে, গরিবরা রিক্সা চালায় পায়ের ঘাম ফেলাইয়া, অত্যন্ত কষ্ট করে রিক্সা চালায় দিন মজুরি কইরা তারা হালাল রুজি উপার্জন করে। আর ওই এমন ডাকাত আছে যারা ঢোক ভরে ভরে সুদের টাকার ঘুষের টাকা খাইয়া পেটের ভুঁড়ি বানাইছে, এইরকম ওর ভুঁড়ির মধ্যে থাকবে গুমা সাপ আর গুই সাপ। কথা কয় না ঠিক কিনা? সুতরাং ওদেরকে মর্যাদা দাও, গরিবদেরকে মর্যাদা রাসূল মর্যাদা দিয়েছেন। রাসূলুল্লাহ যখন ইন্তিকাল করবেন, ইন্তিকাল মুহূর্তে আয়েশাকে বলতেছেন, আয়েশা আমার ঘরের ভিতর কিছু আছে। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ এক টুকরা স্বর্ণের টুকরা রয়েছে। আল্লাহর নবী বলেন, আয়েশা রে এই বিদায় মুহূর্তের ভিতরে, এই মুহূর্তে সোনাটা সদকা করে দাও, দান করে দাও। আমি রাসূলুল্লাহ এই মুহূর্তে আল্লাহর দরবারে যেতে চাই না যে আমার ঘরের ভিতরে একটু সোনা ছিল। রাসূলুল্লাহ এতিম অবস্থায় এসেছিলেন, গরিব হালতে থেকেছেন, আর গরিবদের সাথে জান্নাতে থাকার জন্য আল্লাহ রাসূল শেষ মুহূর্ত পর্যন্ত বিদায় মুহূর্তে বলে, এই সোনাটুকু আল্লাহর রাস্তায় দান করে দাও। আমি ধনী অবস্থায় আল্লাহর দরবারে যেতে চাই না, গরিবদের অবস্থায় যেতে চাই, আর গরিবদের সাথেই বেহেশতে থাকতে চাই। রাসূল কেমন ভালোবাসতেন গরিবদেরকে, আমরা গরিবদেরকে ভালোবাসি না। প্রিয় ভাই সব, গরিবদেরকে যারা ভালোবাসে, সম্মান করে, ইজ্জত করে, আমরা অনেক বড় আলেম হয়ে গেছি। আমরা রাস্তা দিয়ে গেলে কাউকে সালাম দেই না, গরিবকে সালাম দেই না, আমরা খালি সালাম নেওয়ার জন্য আশায় বসে থাকি। কথা কয় না ঠিক কিনা? সালাম দেওয়া ইবাদত। যারা গরিবদেরকে সালাম দিল, তিরস্কার না করে দুর্বলকে সালাম দিল, তারা যখন খুশি হয় আল্লাহর আরশ খুশি হয়ে যায়, ঠিক কিনা? আর যদি আমার গ্রামের কথা বলছি, আমার গ্রামের একজন মানুষ বলতো, গরিবরা কি মানুষের জাত নাকি? গরিবরা মানুষের জাত না, এমন ভাষা বললেন না, তিনি অটক্য ভাষায় গালি দিয়া বলছেন। প্রিয় ভাই সব, আমি সেই গালি আর বলতে পারছি না, কারণ গালি দিয়া কবিরা গুনাহ। কথা কয় না ঠিক কিনা?
খবরদার মুখে গালি দিও না, কাউকে গালি দিও না। এই লোকটি কিছুদিন পর দেখা গেল আস্তে 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 তার বাবার অনেক সম্পদ ছিল। লোকটি এখন বর্তমানে আমাদের নাটোর এবং পাবনায় হলো ঈশ্বরদীতে আপনার হলো পারমাণবিক একটা কেন্দ্র হয়েছে। সেই পারমাণবিক কেন্দ্রেতে এখানে জমি জাতি সব বিক্রয় করে ওইখানে এখন গোলামি করে, ওইখানে চাকরি করে। একটু আগে বলেছে গরিবরা কি মানুষের জাত নাকি, এ কথা বলার কারণে আল্লাহ বরদাস্ত করে নাই। সব সম্পদ আস্তে আস্তে বিক্রয় করে এখন পাইট দিয়ে খায়। ও এখন সবার সাথে গরিব। এই ক্ষমতার মালিককে আরো জোরে বলেন। তুই জুমাংতাসা ও তুই জিল্লু মাংতাসা বেয়াদিকাল খয়র। আল্লাহ কাউকে সম্মান দেয়, আল্লাহ কাউকে সম্মান ছিনিয়ে নেয়। কথা কয় না, ঠিক না বেটি? সুতরাং গরিবদের অমর্যাদ করো না। গরিবরা ইবাদত করবে আল্লাহর ইবাদত, ধনীরা ইবাদত করবে। গরিবরা 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে, বলি আলহামদুলিল্লাহ। একথা রাসূলুল্লাহ বলেছেন। সুতরাং মানুষ যারা, তাদেরকে বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে সূরা জারিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ভাষায় বলেছেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি জিনার ইনসানকে কেবলমাত্র এই পৃথিবীতে পাঠিয়েছি, সৃষ্টি করেছি, তৈরি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। চিল্লায় বলেন কার ইবাদত? আরো জোরে বলেন কার ইবাদত? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন বান্দারে আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় সূরা হুদ 11 নম্বর সূরা 12 নম্বর পারা 3 নম্বর রুকুর 26 নম্বর আয়াতে কারিমা বলছি। আল্লাহ বলেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, তোমার মনিবের অর্ডার, তোমার আল্লাহর অর্ডার, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। একমাত্র গোলামি হবে আল্লাহর, আল্লাহ ছাড়া কারো গোলামি হবে না। চিল্লায় এখন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মানুষ যখন আল্লাহর গোলামি করতো না, গাছ পূজা করত, দেবতা পূজা করত, অগ্নি পূজা করত, এই মুহূর্তে সমস্ত নবীদেরকে আল্লাহ পাঠিয়ে দিলেন যাও এইগুলো বন্ধ করো। গাছ পূজা যেন মানুষ না করে, মানুষ যেন অগ্নি পূজা না করে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে পৃথিবীতে পাঠিয়েছিলেন বান্দাদেরকে সতর্ক করার জন্য, আল্লাহর ইবাদত কিভাবে করতে হবে এই পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য। নবী রাসূল না, এখন আলেমরা আল্লাহর পদ্ধতি কিভাবে করতে হবে, ইবাদত করতে হবে আলেমরা শোনাচ্ছেন এবং আলেমরা বক্তব্য দিয়ে মানুষকে সজাগ করছেন আল্লাহর দিকে। চিল্লায় এখন ঠিক নাকি না? আমার ভাইয়েরা, আল্লাহর ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই পূর্বে, আমাদের পূর্বে, নবীর পূর্বে, মুসা আলাইহিস সালামের পূর্বে, ঈসা আলাইহিস সালামের পূর্বে যত নবী এসেছেন আল্লাহ বলেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আরো জোরে আল্লাহু আকবার। সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 17 নম্বর পারা 2 নম্বর রুকুর 25 নম্বর আয়াতে কারিমা বলছি। আল্লাহ বলছে বান্দারে আমি ইতিপূর্বে যত রাসূল পাঠিয়েছিলাম ওয়ামা আরসালনাম মিন ক্বাবলিকা, আমার রাসূলের পরে যত নবীকে প্রেরণ করেছিলাম, যত রাসূলকে প্রেরণ করেছিলাম, যত নবীকে প্রেরণ করেছিলাম তাদের উপরে এই ওহী ব্যতীত যে তারা যেন এক আল্লাহর ইবাদত করে, সবাই এক আল্লাহর ইবাদত করবে। এই জন্য নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন। বলে দাও, শোনায় দাও তারা যেন সব আল্লাহর ইবাদত করে, সবাই আল্লাহর ইবাদত করে। ইবাদত হবে সমস্ত নবীরা এসে আল্লাহর ইবাদতের কথা বলেছে। জোরে বলুন ঠিক কিনা? কার ইবাদত? আরো জোরে বলেন কার ইবাদত? আমার ভাইরা খুব খারাপ লাগছে নাকি প্রিয় ভাই সব? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন সমস্ত নবী এসে যেই বক্তব্য দিয়েছেন, নবীরা কিন্তু মেয়ের কথা বলেন নাই, জামার কথা বলেন নাই। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম
মুবিন। সূরা হুদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 25 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই 25 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা শুনে রাখো, আমি আল্লাহ বলেছি ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, হযরত নূহ আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছিলাম। যে নূহর জন্য আল্লাহ একটা কিস্তি তৈরি করেছিলেন, যে কিস্তির পায়খানার ভিতরে পড়ে যুবতী এবং বৃদ্ধা মানুষ যুবতীতে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইরা, এই নূহ আলাইহিস সালামকে আমি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলাম। তিনি এসে মেয়ের কথা বলেন নাই, জামার কথা বলেন নাই। তিনি এসে বলেছেন, ইয়া কওমিহি, হে আমার কওমের লোকেরা, হে আমার এলাকার লোকেরা, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি তো তোমাদেরকে সতর্ক করার জন্য এসেছি। আমি আল্লাহর ইবাদত করার জন্য তোমাদেরকে বলতেছি, তোমরা আল্লাহর ইবাদত করো। সতর্ক করেছেন হযরত নূহ আলাইহিস সালাম। তিনি এসে বলেছেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম এসে সমস্ত জাতিকে বললেন, ইয়া ইলা কওমিহি, আমার কওমের লোকেরা, আমার এলাকার লোকেরা, আমার গ্রামের লোকেরা, তোমরা এক আল্লাহর দাসত্ব করো। আমি তো তোমাদেরকে সতর্ক করার জন্য এসেছি। সেখান থেকে ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আলীম, ওই যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদের বাঁচানোর জন্য আমি এসেছি। আমার ভাইয়েরা, এই জন্য নবীরা এসে মেয়ের কথা বলেন নাই, জামার কথা বলেন নাই, সব নবীরাই বলেছেন আল্লাহর ইবাদত করো। ঠিক কি না? আমরা বলি কার কথা? না জামাত ইসলামের কথা, বিএনপির কথা, জাতীয় পার্টির কথা? কার কথা বলি? জোরান কার কথা বলি? আমাদেরকে বলা হয় হুজুররা যখন মঞ্চে যায় তখন জামাত ইসলামের পক্ষে কথা বলে, রাজনৈতিক কথা বলে। আল্লাহর কসম, কোন কোরআন তাফসীর মাহফিলে যদি রাজনৈতিক কথা না হয়, বুঝতে হবে সেটা বুবা শয়তান। কথা কয় না? ঠিক কিনা? কারণ শুধু কোরআন, শুধু রাজনীতি কিতাব নাই, এই কোরআন দেশ চালানোর জন্য যা দরকার সব এই কোরআনের ভিতরে আছে না নাই? আছে না নাই? মানুষ চালানোর জন্য হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেছেন মানুষ জাতির জন্য আমি হিদায়াত হিসেবে কোরআন দিয়েছি। মানুষকে হক আর বাতিল পার্থক্য করার জন্য কোরআন, কোনটা হক আর কোনটা বাতিল কোরআন বলে দিবে। সমাজের দিকে তাকালে কোনটা হক আর কোনটা বাতিল এটা আমরা মেধায় ধরা পড়ে কিনা? পড়ে কিনা? কোরআন বলে ফুরকান, হক আর বাতিলের মধ্যে পার্থক্য দেবে কোরআন। তো কোরআনই তো পার্লামেন্ট চালাবে, কোরআনই তো দেশ চালাবে, কোরআনই তো পরিবার চালাবে, কোরআন আওয়ামী লীগ চালাবে, কোরআন বিএনপি চালাবে, কোরআন জামাত ইসলাম চালাবে, কোরআন জাসদ, এনসিবি, সমস্ত মানুষকে কোরআন চালাবে। কথা কয় না? ঠিক কিনা? কোরআন দিয়ে যদি জীবন গড়ো তাহলে তোমার জীবন সাকসেসফুল হবে। কে বলতেছেন? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে আইন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সামুদ থেকে পালে সলিহ আলাইহিস সালামকে পাঠালেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম চলে গেলেন। আল্লাহ পর্যায়ক্রমে বিভিন্ন নবী পাঠালেন। সলিহ নবী আসলেন পৃথিবীতে। আসার পরে তিনি এসে মেয়ের কথা বললেন না, জামার কথা বললেন না। তিনি এসে বলেন, ওয়াইলা সামুদা আখাহুম সলিহা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের ভিতরে 61 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা ওয়াইলা সামুদা, সামুদ জাতি একটা জাতি ছিল। এই সামুদ জাতিরা অগ্নি পূজা করত, দেবতা পূজা করত, গাছ পূজা করত। হযরত সলিহ আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীতে পাঠালেন, যাও ওদেরকে বলো অগ্নি পূজা করা যাবে না, এরপরে গাছ পূজা করা যাবে না, চন্দ্র পূজা করা যাবে না। ক্বালা ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ওয়া মা নবী সালেহ, পৃথিবীতে যাও, পৃথিবীতে যাওয়ার পরে বলো যে ইয়া কওমি, আমার কওমের লোকেরা। তিনি এসে বললেন, আমার এলাকার মানুষেরা, আমার কওমের লোকেরা, তোমরা সেই আল্লাহর দাসত্ব করো, গোলামি করো, যিনি ছাড়া আর সার্বভৌমত্বের আর কোনো আল্লাহ নাই বা ইলা নাই। ঠিক কি না? আল্লাহ আছে, আর দ্বিতীয় কোনো আল্লাহ আছে? জোরে বলেন আছে। আল্লাহ যদি দুইজন থাকতো, আল্লাহর কসম এই দুনিয়া
আরো অনেক আগে ধ্বংস হয়ে যাইতো। এক আল্লাহ চাইতো পূর্ব দিকে সূর্য উঠবে, আর এক আল্লাহ চাইতো পশ্চিম দিকে উঠবে। এক আল্লাহ চাইতে বৃষ্টি হবে, আর এক আল্লাহ চাইতো বৃষ্টি হবে না। কথা কয় না? কাছের বাসনে আল্লাহ আল্লাহ ধাক্কা লাগতো আর সব শেষ হয়ে যাইতো। এই জন্য আল্লাহ বলছেন মা লাকুম মিন ইলাহিন গায়রু, এক আল্লাহর দাসত্ব করো, গোলামি করো। একথা হযরত সালেহ আলাইহিস সালাম এসে বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সালেহ আলাইহিস সালাম একজন নবী ছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ওয়াইলা মাদিয়ানা খাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের ৮৪ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইলা মাদিয়ানা, মাদিয়ানবাসী ছিল একটা সেই জামানায়। এই মাদিয়ানবাসীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আখাহুম, তার বন্ধু, তার ভাই শুআইব আলাইহিস সালামকে পাঠালেন। শুআইব আলাইহিস সালাম এসে মেয়ের কথা বললেন না, জামার কথা বললেন না, নাতি নাতগরের কথা বললেন না, দেশের কাও কথা বললেন না। তিনি এসে বললেন ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, ও আমার এলাকার মানুষেরা, ও আমার কওমের লোকেরা, তোমরা সে আল্লাহর দাসত্ব করো যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই বা আইনদাতা নাই। আইনদাতাকে আরো জোরে, আল্লাহর আইন কি? আল্লাহর আইন কি? আল্লাহর আইন কোরআন। এই আইনের আইন মানো, আল্লাহর আইন মানো। হযরত শুআইব আলাইহিস সালাম পৃথিবী থেকে বিদায় গ্রহণ করলেন, চলে গেলেন। মূসা আলাইহিস সালাম আসলেন, একই কথা বললেন। এরপরে আমার ভাই ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। সব নবীর একই বক্তব্য ছিলেন। শেষ পর্যায়ে আমার রাসূল আসলেন। আমার রাসূল এসে বললেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জবান খুলে বলেন আল্লাহু আকবার। 12টার কাছাকাছি, কথা কয় না? 12টার কাছাকাছি মাত্র আর 1 মিনিট, আর 1 মিনিট হলে 12টা বাজে। কথা কয় না? প্রিয় ভাই সাহেব, আপনারা কি রাগ করতেছেন? বিরক্ত হচ্ছেন? এখনো 5টা শুনতে চাইছেন। আমি কখন বলবো বলেন? সময় লাগবে না? যদি 5 মিনিট করে বলি, 5 × 5 = 25 মিনিট লাগবে। 12:30 বেজে যাবে। দোয়া মনোযোগ দিয়ে প্রায় কাছে 1টার পৌনে 1টার কাছাকাছি চলে যাবে। ঠিক না ভাই? ঠিক। আপনারা কি রাগ করতেছেন? শুনতেছেন কথা? কার কথা শুনতেছেন? আল্লাহর কথা শুনতেছেন। আমি আল্লাহর কথা বলি কারণ আমার আগে যে ভাইটা কথা বললো খুব চমৎকার কথা বলেছেন। আমি বিশ্বাস ইয়া ইলাইকা মিনাল কিতাব, হে রাসূল, আপনি যখন মানুষের সামনে আবৃত করবেন, বক্তব্য দিবেন, আমার কোরআন দিয়ে বক্তব্য দিবেন। কথা কয় না? ঠিক কিনা? আর বলেছেন ফাদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। কোন মুমিনদের সামনে যখন কোরআন আলোচনা করা হয়, মুমিনদের ঈমান বাড়বে, মুমিনদের কাজে লাগবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য কোরআন দিয়ে আলোচনা করলে মজা আছে না নাই? আছে না নাই? কারণ কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব। কোরআন তেলাওয়াত করলে মানুষের হৃদয় মোমের মতো গলে যায়। ঠিক না? কারি আবু রায়হান যখন পড়েন তখন মনের ভিতরে মনে তৃপ্তি লাগে। লাগে কি লাগে না? কেমন করে পড়ে একটু বলবো? শুনে রাখো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. أرجو الله أكبر. بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك
উলাইকা হুমুল মুফলিহুন। আওয়াজ দেবেন আল্লাহু আকবার। কি মধুর কিতাব, আহা কি মজা এর মধ্যে রয়েছে। সারা রাত যদি কোরআন শরীফ এইভাবে পড়া হয়, আমার মনে হয় আজকের মাহফিলে কেউ যাবে না। কথা কয় না ঠিক কিনা? এটা কোরআনের মুজিজা, কোরআনের মুজিজা। কাফের বেঈমানরা যখন রাসূলুল্লাহ কোরআন পড়তেন, তখন কাফেরেরা সব রাসূলের ঘরের দরজায় চতুর্দিকে দাঁড়ায়া 1 ঘন্টা না 2 ঘন্টা সারা রাত দাঁড়ায়া কোরআন শুনতো। কথা কয় না ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, সে কোরআন আমরা সামনে নিয়ে বসেছি। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসলেন, এসে বলতেছেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানি লাকুম মিনহু নাযীরুম ওয়া নাযীরু ওয়া বাশীর। আল্লাহ বলছেন যে রাসূল আসলেন পৃথিবীতে, আসার পরে বলতেছেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা কারো ইবাদত করতে না। কারণ আবু জেহেল মুক্তির ইবাদত করত, আবু লাহাব মুক্তির ইবাদত করত, গাছের পূজা করত, অগ্নি পূজা করত, দেবতার পূজা করত। আল্লাহ রাসূলকে আল্লাহ শিখাই দিলেন, রাসূল সবগুলো পরিষ্কার করে আল্লাহর আইন প্রতিষ্ঠা করেন, আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করেন। কথা কয় না ঠিক কিনা? আর রাসূল বলে ইন্নানি, তিনি এসে বলেন তোমরা আল্লাহর ইবাদত করো, ইন্নানি লাকুম মিনহু, আমি তোমাদের জন্য নাযীরু ওয়া বাশীর, সতর্ককারী এবং সুসংবাদদাতা। সুবহানাল্লাহ বলতে চায় না, আরো জোরে বলুন। রাসূল এসে সেই কথা বললেন। আমার ভাইরা, এমন আল্লাহর ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারে শুনে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাইহি তুরজাউল আমরু কুল্লুহু ফা'বুদুহু ওয়া তাওয়াক্কাল আলাইহি ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এসে বললেন, ও আমার জাতির লোকেরা, একথা বলেন নাই। আল্লাহ রাসূল এসে বলেছেন ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত নবীরা বলেছেন ইয়া কওমি উবুদুল্লাহ। কওমের লোকেরা তার মানে আল্লাহ নবী ব্যতীত আদম নবী থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছিলেন সব নবী ছিলেন এলাকা ভিত্তিক নবী। আর আমার রাসূল হলেন গোটা পৃথিবীর কুল কায়নাতের নবী। চিৎকার দিয়া কর সুবহানাল্লাহ। সব জাতির জন্য, সব মানুষের জন্য আমার রাসূল আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ইলাহ নাই, আইন দাতা নাই, বলি আলহামদুলিল্লাহ। রাসূল এসে এই কথা বললেন। সেই রাসূল বলতেছেন আকাশমণ্ডলীয় পৃথিবীর অদৃশ্য বিষয়ে জ্ঞান কার কাছে আছে? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন সমস্ত জ্ঞানের অধিকারী হচ্ছেন আল্লাহ। সে আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে। তিনি আদেশ করেছেন কুল্লুহু ফা'বুদু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা আমার দাসত্ব করো, আমার গোলামি করো, আমার ইবাদত করো এবং তার উপর নির্ভর করো, এবং তোমরা যা করতেছো সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অবহিত, অনবহিত না। আল্লাহ বলেন বিমা বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা করতেছো সে ব্যাপারে আল্লাহর কাছে গাফেল নয়। আল্লাহ সব কিছুই জানে। জোরে বলুন ঠিক কিনা? এখন আমরা কোথায় আছি খবর আছে কার কাছে? আরো জোরে বলুন। যারা দোকানে আছে, বাজারে আছে, ঘুরতেছেন, তাদের খবর আছে কার কাছে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা শোনো, তোমার ঘাড়ের শাহরগের চাইতেও নিকটে আমি আল্লাহ থাকি। কথা কয় না ঠিক কিনা? আবার বলছেন ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম, বান্দা তুই যেখানে আমি সেখানে। তবে সবসময় আল্লাহ মানুষের কাছে থাকেন না। যখন বান্দা জিনা করে তখন আল্লাহ তার কাছে থাকেন না। যে বান্দা যখন চুরি করে তখন আল্লাহ তার কাছে থাকেন না। বান্দা যখন ওজনে কম দেয় তখন আল্লাহ তার কাছে থাকেন না। বান্দা যখন সুদ খায় তখন আল্লাহর কাছে তার কাছে থাকেন না। বান্দা যখন অপরাধ করে তখন আল্লাহ তার কাছে থাকেন না। মোমেন বান্দাদের কাছে আল্লাহ সবসময় বিরাজমান। বলুন আলহামদুলিল্লাহ। কারণ মোমেন বান্দা দ্বারা আবু জেহেলের কাছে যদি আল্লাহ থাকতো, তার রাসূলুল্লাহ হিজরতের রাত্রে আবু জেহেল রাসূলকে ধরতে পারত। কথা কয় না ঠিক কিনা?
চতুর্দিকে ঘেরা করলেন, চতুর্দিকে ঘেরা করেছেন, কিন্তু আবু জেহেলের হাত থেকে আবু জেহেলের চতুর্দিকে বেড়া দিয়েছেন, চতুর্দিক দিয়ে সেনাবাহিনী সেট করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল হযরত আলীকে ঘরে শুয়ায় রেখে রাসূল এই ফাঁক দিয়ে চলে গেলেন। আর এক মুষ্টি বালু আল্লাহ বলেন উঠায়া ছিটে দাও, সব কাফেরদের চোখের মধ্যে চলে গেল। কাফের এরকম মুখ চোখ ডলতে থাকলো। এই ফাঁক দিয়ে রাসূলুল্লাহ বের হয়ে চলে গেলেন। আমার ভাইরা 3 দিন 3 রাত হেঁটে হেঁটে 70 গয় অবস্থান করে মদিনায় চলে গেলেন। যদি তাই না হতো, আল্লাহর যদি সাহায্য না থাকতো, আল্লাহ যদি না থাকতো, রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় যেতে পারতো না। কথা কয় না ঠিক কিনা? আবু জেহেলের সাথে আল্লাহ ছিল না, বিদায় আল্লাহ তাদের চোখের মধ্যে বালুকুনা ঢুকাইয়া তাদেরকে অন্ধ বানাই দিয়েছে। কথা কয় না ঠিক কিনা? এই জন্য কোন নাস্তিকদের কাছে আল্লাহ থাকেন না, থাকেন না, থাকেন না। আল্লাহ থাকেন মোমেনদের কাছে। চিল্লা কোন ঠিক কিনা? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যেখানে একজন সেখানে আরেকজন সত্তা আছে, কোনো ভয় নাই, টেনশন নাই। তুমি যদি মোমেন হতে পারো, তোমার রব তোমাকে সাহায্য করবে। বলুন আলহামদুলিল্লাহ। সাহায্যের মালিক কে? এই জন্য আমরা সাহায্য চাইবো কার কাছে? জোরে বলেন কার কাছে? এই জন্য ইবাদত হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুতরাং ওয়া নি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি আমার ইবাদত করো। আর আমার ইবাদত যারা করবে তারাই হলো কেবলমাত্র সিরাতুল মুস্তাকিমের পথে আছে। যারা আমার আল্লাহর ইবাদত করলো না, তারা তো আমার আল্লাহর পথে নাই। সুতরাং ডাকো আল্লাহরে, ডাকলে তোমার ডাকে আল্লাহ সাড়া দিবেন। সুতরাং যেখানে আল্লাহ বলেছেন সেখানে আমার রবের ইবাদত করার কথা বলেছেন। আল্লাহ বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মায়েরা তোমার মর্যাদা দেওয়া হয়েছে, সম্মান দেওয়া হয়েছে, ইজ্জত দেওয়া হয়েছে। যে মায়ের সামনে চোখ উঁচা করে কথা বলা যায় না, যে মায়ের সামনে চোখ উঁচা করে তাকানো যায় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মায়ের সামনে কথা বলতে, বাবার সামনে কথা বলতে আল্লাহ রাব্বুল আলামিন চোখটাকে নিম্নগামী করতে বলেছেন। চোখ রাঙ্গায়া কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতের ভিতরে বলেছেন আমার ইবাদতের পরগান মা বাবার ইহসান, দয়া, চিল্লায় গন্ডি কিনা। সর্বপ্রথম আল্লাহর ইবাদত, এরপরে মা বাবার খেদমত করো আর আমাকে ডাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কেন ডাকবা না? তোমরা যাদেরকে বানাইছো, মুক্তি বানাইছো, দেবত্ব বানাইছো, তাদেরকে তোমরা ডাকো। শুনে রাখো, আমাকে ডাকলে যেমনি পাবা, তাদেরকে ডাকলে তোমরা পাবা না। আল্লাহ বলেন ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুকা ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে বাদ দিয়ে এমন কোন সত্তাকে তোমরা ডাকতেছো যে তোমার না কোনো উপকার করতে পারবে, না কোনো অপকার করতে পারবে। তুমি এমনটি করা তাহলে জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তার মানে কি? আমাকে বাদ দিয়া অন্য কারো ইবাদত করবা না, মূর্তি পূজা করতে পারবা না, দেবতা পূজা করতে পারবা না, গাছ পূজা করতে পারবে না, অগ্নি পূজা করতে পারবে না। এই নির্দেশ আমার না আল্লাহর। আরো জোরে বলেন আল্লাহর। অনেক মানুষ আছে ইবাদতের নাম করে টাকা পয়সা নিয়ে মাজারে সিজদা দেয়, আছে না নাই? জোরে বলেন। যারা মাজারে সিজদা দিল তার শিরকে আকবার করলো, আর শিরকে আকবার যারা করলো তারা পথভ্রষ্ট হয়ে গেল। কথা কয় না ঠিক না? ঠিক। প্রিয় ভাই সব, মাজারে সিন্নি দেওয়া, আগরবাতি দেওয়া, টাকা দেওয়া, পয়সা দেওয়া শিরকে আকবার। কখনোই টাকা পয়সা দেওয়া যাবে না। কেন যাবেন? আপনি মসজিদ, মাদ্রাসা, আপনার বাড়ির পাশে যে মসজিদ আর বাগায় যে বড় মসজিদ রয়েছে এবং শাহ মখদুমের মাজার রয়েছে, ওই মাজারের মসজিদ একই মসজিদ, কোনো ভেদাভেদ নাই। চিল্লাকন ঠিক না? সব এক মসজিদের অংশ। খানায় কাবা থেকে যখন পাথরের বালুকুনা বেঁচে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন ছিটায় দাও। এই পাথরগুলো ছিটায় দিলে ওই খানার কাবার পাথর গোটা পৃথিবী যেখানে পড়েছে সেখানে একটা মসজিদ হবে। তাহলে ওই খানায় কাবার পাথর এখানে পড়েছে, ওই খানায় কাবার এই খানায় কাবার একই জায়গা। ছিল এখন ঠিক না? তবে মর্যাদার দিকে পার্থক্য আছে, আছে না নাই?
প্রিয় ভাই সব, সুতরাং মসজিদে আগরবাতি দেওয়া, মসজিদে মান্নত করা এবং কি কবরে মান্নত করা, সেজদা দেওয়া, এগুলো জায়েজ নেই। সেজদা দিতে হবে কেবলমাত্র মসজিদে কি আল্লাহকে, কথা কয় না, কাকে দিতে হবে সেজদা? ওয়াসজুদ, তোমার মাথা নত করতে হবে আল্লাহর কাছে, অন্য কারো কাছে নয়। আমার ভাইরা, আমার দেশের মানুষ যারা কবরে যায় সিজদা দেয়, এই কবরে সিজদা দেয় যখন পীর সাহেবের মাজারে, এই পীর সাহেব বেঁচে থাকতে সিজদা দিয়েছে কারে, কথা কয় না। তো পীর সাহেব আল্লাহরে সিজদা দিল, আপনি পীরের পায়ে পীরের মাজারে গিয়ে সিজদা দিলেন, আপনার কি একটু বিবেকও বাঁধলো না যে পীর সাহেব সিজদা দিল আল্লাহরে, আমরা কেমনে পীর সাহেবের সিজদা দেই? আল্লাহ আমাদের এখান থেকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। শুনতেছি কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, সুতরাং তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয় না, অন্যের ইবাদত করো না। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি শাক্কিম মিন দীনি ফালা আ'বুদাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি ওয়ালাকিন আ'বুদুল্লাহাল্লাযী ইয়াতাওয়াফফাকুম ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী বলে দাও যে মানুষ, হে মানুষ, যদি তোমরা এখনো পর্যন্ত আমার দ্বীনের ব্যাপারে সন্দেহ পোষণ করতে থাকো আর আল্লাহকে বাদ দেয়া অন্য কাকে ডাকো, জেনে রেখো অন্য কারো বন্দেগী করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কেবলমাত্র, আল্লাহর নবীকে বললেন, আমি কেবলমাত্র আল্লাহর ইবাদত করি, সেই আল্লাহর ইবাদত করি যে আল্লাহকে ডাকলে আমাকে ব্যর্থ করে ফিরে দেয় না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহকে যেখান থেকে যে ডেকেছে তাকে কখনোই ব্যর্থ করে ফিরে দেয় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে যখন ঝাঁপ দিলেন, নমরুদের আগুনের ভিতরে, ইব্রাহিম আলাইহিস সালাম ডেকেছিলেন কারে? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনটারে ফুলের বাগান বানায় দিয়েছে। চিল্লায় কোন ঠিক কিনা? আমার রাসূল যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন ৭০ গুহা পাড়ি দিয়ে, যখন আমার ভাইরা ৭০ পাহাড় পাড়ি দিয়ে যখন গুহার ভিতরে আশ্রয় নিলেন, আল্লাহর রাব্বুল আলামিনের নবীর সাহাবী আবু বকর যখন কাফের এসে গুহার কাছে ঘিরে গেলেন, পায়ের গোড়ালি দেখা যায়, আবু বকর ভয় পাচ্ছিলেন। রাসূল বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, আমার রব আমার সাথে আছে। এতই প্রসন্ন হয়েছিল, রাসূলুল্লাহ ডাক দিলেন আর ওইখানে বাঁচায়া দিলেন তিনি কে? আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম যখন, নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম যখন নমরুদ, মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের সৈন্যদল থেকে বাঁচার জন্য দরিয়ার সামনে গেল, ডান দিকে ফেরাউনের সৈন্য, বাম দিকে ফেরাউনের সৈন্য, পিছনের সৈন্য, সামনে দরিয়া। মুসা আলাইহিস সালামের লোকেরা বললেন, লা মুদ্রাকুম, আমরা ধরা পড়ে গেলাম। এমন সময় আমার বন্ধুগণ ধরা পড়ে গেলাম, এমন মুহূর্তে যখন ধরা পড়ে গেলাম, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। ওনার মাথায় পানি দেন, ওনার মাথায় পানি দেন, পানি নিয়ে আসেন, পানি নিয়ে আসেন, পানি নিয়ে আসেন, পানি নিয়ে আসেন, ওনার মাথায় পানি দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পানি দেন, পানি দেন, মাথায় পানি দেন। দুই চারজন ধরে মসজিদে নিয়ে যায়, মসজিদে পানি দেন। আর আপনারা সবাই বসে মাহফিলের পরিবেশটা ঠিক রাখি। অসুস্থ হতেই পারে, তার জন্য সুস্থ করার জন্য আমাদের যদি স্থানীয় কেউ ডাক্তার থেকে থাকেন, অতি দ্রুত আমাদের মসজিদে আসার জন্য বিশেষভাবে বলা যাচ্ছে। ওনাকে 2-3 জন নিয়ে আপনারা মসজিদে যান, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। সুস্থতা দেওয়ার মালিক কে? অসুস্থ দেওয়ার মালিক কে? প্রিয় ভাই সব, এই জন্য মনে রাখতে হবে, মনে রাখতে হবে, যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, যে কোনো অবস্থায় আপনি মারা যেতে পারেন। কথা কয় না ঠিক কিনা? এই জন্য সবসময় ইবাদত করতে হবে আল্লাহর, আল্লাহর ইবাদত করতে হবে, সব সময় প্রস্তুত থাকতে হবে। আমাকে কখন আল্লাহ ডাক দিবে জানি না। এই যে গাইবান্দার, গাইবান্দার তো না, গাইবান্দার হলো আমার কি ভাই মারা গেল কয়েকদিন আগে, মঞ্চে মারা গেল, বক্তা মঞ্চে মারা গেল, ওয়াজ করতে করে কোন কথা বলতে বলতেই মারা গেল। প্রিয় ভাই সব, হ্যাঁ জি আলহামদুলিল্লাহ। আমাদের মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, চিল্লা এখন ঠিক কিনা? যখন যার সময় আসবে, মৃত্যু বাজেট করে রেখেছেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য সব সময় ইবাদত করবো কার?
সব সময় ডাকবো কারে? আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, আগুনের ফুল বাগান বানায় দিলেন। এরপরে হযরতে মুসা আলাইহিস সালাম ডাক দিলেন, মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, মুসা আলাইহিস সালামের কওমেরা বললেন, হে মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা বললেন, হে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, লা মুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম, আমরা তো পাকড়া হয়ে গেলাম। মুসা আলাইহিস সালাম বিন্দুমাত্র ভয় পেলেন না, তিনি তার কওমদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, রব্বি সায়াহদিন, কাল্লা, কখনো না, রব্বি সায়াহদিন, আমার রব আমার একটা রাস্তা দেখায় দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের রাস্তা দেখায় কে? আরো জোরে বলুন। হযরত মুসা আলাইহিস সালাম কথা বলার কারণে আল্লাহ এত খুশি হয়ে গেলেন, দরিয়ার ভিতর দিয়ে 12টা রাস্তা পার করে বয়তা করে দিলেন। হযরত মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা দরিয়ার ভিতর দিয়ে পার হয়ে গেল। আর ফিরাউনের সৈন্যদেরকে সুবাই দূরের মতো মাইরা এখন ওই ফিরাউনকে টাটকা শুটকি করে রাখছে কে? আরো জোরে বলেন। ওই আল্লাহ এখনো আছে না নাই? আছে না নাই? এজন্য হাত তুলে সবাই বলো, ইবাদত হবে কার? আরো জোরে বলো কার? আল্লাহ যেন আমাদের ইবাদত করার তৌফিক দান করে, বলি আমিন। আর জোরে বলেন আমিন। এখন আমরা ফিরে যাব, অন্য একটি কণ্ঠে ফিরে যাব।